কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার ১০ বছর পার হলেও শেষ হয়নি বিচার কাজ। ২০১৬ সালে ঈদের জামাতে ভয়াবহ হামলায় নিহত হন স্থানীয় গৃহবধূ ও পুলিশের ২ সদস্য। সেদিনের ভয়ের স্মৃতির কথা মনে করে এখনও আঁতকে ওঠেন স্থানীয়রা। মামলার রায় না হওয়ায় ক্ষুব্ধ নিহতদের স্বজনরা। ২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় মাঠের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পুলিশের ২ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে প্রাণ হারান গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। এ সময় পুলিশের গুলিতে নিহত হন জঙ্গি আবির রহমান। হামলার ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করা হলেও বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ১৯ জন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মারা যাওয়া আসামিদের বাদ দিয়ে ২০১৮ সালে আদালতে ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে বড় মিজান ও আনোয়ার হোসেন গত বছরের মে ও জুলাই মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ছাড়া পান। ঘটনার ১০ বছর পার হলেও এখনো শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। সেদিনের কথা মনে হলে এখনো আঁতকে ওঠেন স্থানীয়রা। এত বছর হয়ে গেলেও বিচার শেষ না হয় হতাশ নিহতের স্বজনরা। ১০ বছর পরও আমরা বিচার কিভাবে চলছে ওইটাই বুঝতে পারতেছি না। সাক্ষী এখনো চলমানেই আছে, এটা শেষ হবে কোন দিন? সরকার যা দেখ করণের করছে, অতদিন দেখছে, আইসে গেছে, এটা দেখছে, এলাকাতেই তো বিচার, আর তো কোনো বিচার আর হইছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার মোট ১০২ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ৬৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুতই বাকিদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ সম্পন্ন হবে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে, ডাক্তার এবং আয়ু রহিয়াছে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক সুপ্রিয়া রহমানের আদালতে গত ৬ এপ্রিল এই মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ।